সত্য সুন্দর। শুনছিলাম যে ওর মা প্রতিদিন আসলে স্কুলে নিয়ে যান। স্কুলে কি ধরনের বিহেভিয়ার বা আচরণ করে এবং আপনি কিভাবে সামলান? আসলে আমি ওর কাছে আসলে আমি টিচার না, ওর মা হিসেবেই আমি ওকে ট্রিট করি। কারণ আমিও একজন অটিজম সন্তানের মা। আমার সন্তানের বয়স 28 বছর। ওকে নিয়েও আমি অনেক স্ট্রাগল করছি। এই লাইনে স্পেশাল এডুকেশনের উপর মাস্টার্স করার পরে আমি ওদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমি কল্যাণীতে ঢুকি। এখন আজ 26 বছর ধরে এসব বাচ্চাদের সার্ভিস দিয়ে আসছি। ও আমাকে এমনি খুব পছন্দ করে। ক্লাসে খুব ভালো থাকে। ও মিউজিক ক্লাসটা পছন্দ। আমরা আসলে দেখতেই পারছিলাম রাফসান আসলে অল্পতেই হাইপার হয়ে যায় এবং সবচেয়ে মানে বলতেই হয় যে ও ওর আম্মুকে পর্যন্ত হয়তো অনেক সময় কথা শুনে না, তবে বেশি কথা শুনে আসলে জি আমরা আরেকটু কথা বলতে চাই। জি ও ওর বাবাকে খোঁজে, আমার সঙ্গে সব সময় একা থাকে তো। বাবা, আমি যখন ওকে নিয়ে স্কুলে বের হই, বাসার সামনেই বাইকে করে যখন একজন প্যারেন্ট বাবা অন্য বাচ্চাকে বাইকে করে নিয়ে যায়, ওইখানে স্টপ হয়ে এমনভাবে তাদের দিকে তাকায় থাকে, আমি বুঝতে পারি তখন ও ওখান থেকে আসতে চায় না। কিন্তু ঘরে আমার সঙ্গে এমন করে না, কিন্তু বাইরে আসলে বাইরের পরিবেশে আসলে একটা ছেলে পরিবার চাই, সেই পরিবারটা তো আমার ছেলে পায় না। কেন ওর কি হলো, পরিবার কেন পায় না? আমাকে তো ওর যখন 2.5 বছর বয়স তখন ওর বাবা সেপারেশন করে দিছে। পরে আমি 1-1.5 বছর আমার ফ্যামিলির সঙ্গে ছিলাম, কিন্তু আসলে এই বাচ্চা নিয়ে ভাই বউ এভাবে হয় না। আমার ফ্যামিলি আমাকে বলে ওর বাবাকে দিয়ে দিতে, আসলে আমি তো পারি না। তখন আমি ওর বাবাকে এটা জানাই যে আপনি আপনার সন্তানকে কাছে রাখেন, না হলে আমাকে আলাদা ব্যবস্থা করেন। না, শুরু থেকে আমি ওকে নিয়ে ঢাকাতেই থাকতাম ওর বাবার সঙ্গে। পরে আমাকে কিছুটা টাকা সে হেল্প করে, সেটা নিয়ে আমি একটা ছোট্ট রুম নিয়ে ওকে নিয়ে থাকি। কারণ আমার ছেলের যে আচরণ সেটা প্রতিনিয়ত যতই ভালোবাসুক কেউ সহ্য করবে না, শুধু আমি ছাড়া। এই যে সেপারেশনের কথা বললেন আপনি রাফসানের জন্য, আসলে মূলত কারণটা কি ছিল? শুধু কি রাফসান? আসলে ওর বাবা একটা ভালো পজিশনে জব করে তো, রাফসানের বিষয়টা ওইভাবে প্রপারলি উইলিংলি বলেনি কাউকে, তার প্রেস্টিজ ইস্যু আসবে। কিন্তু তার পরকীয়া সম্পর্ক ছিল ফিলিপাইনে, সেখানেই সে বিয়ে করে ওখানেই একটা মেয়ে বাচ্চা, ওখানেই সে এখন প্রায় সেটেল হয়ে গেছে, ওখানে গ্রিন কার্ড পাইছে, যেহেতু ওখানকার মেয়ে বিয়ে করছে। আর এখানে প্রাণ, আসলে এটা আমি বলতে চাচ্ছি না, ওর বাবার কোনো বিষয় আমি বলতে চাচ্ছি না। তবে ও যে এখন ওর বাবাকে খুঁজে, এই অভাবটা তো ওর মধ্যে রয়ে গেছে। ওর মামা কিংবা শুরুতে তখন সবাই আদর করতো, কিন্তু একজনের বাচ্চাকে আরেকজন, আমার ভাইয়েরও বিয়ে হয়ে 2টা বাচ্চা, আমার কেউ দেখে না। 1 দিন 2 দিন প্রতিনিয়ত তো দেখবেন। আর আমার ছেলে যথেষ্ট হাইপার, হার্ট করে। মানে আমার ছেলে যখন আমার ভাইয়ের যখন বিয়ে হয় তখন আমার ছেলে বড়, একাই ও মামার ভালোবাসা পাচ্ছে। যখন ওর বাচ্চা হয় তখন তো আর নিতে পারে না, ওর কাছে যায় না। তো এটা তো প্রতিনিয়ত কেউ আসলে করবে না। এই জন্য আমি আমার ছেলেকে নিয়ে একদমই পুরা ইয়েতে থাকি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম পাওয়ার প্যারেন্টস 2026-এ আজকের এই সম্মাননা প্রোগ্রাম। আসলে এই সম্মাননা প্রোগ্রামে যারা এসেছেন সেই সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের অভিভাবক, সঙ্গে আসলে যারা যে ইনস্টিটিউশনে পড়াশোনা করে সেই টিচাররাও কিন্তু ছিলেন। দর্শক, এই হচ্ছে ব্যাপার। আমরা যারা আসলে মানুষ বলতেই আমরা সবাই সমাজের সম্মানিত ব্যক্তি, তবে যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে অন্য চোখে না দেখে আমরা সবাইকে সম্মানের চোখে এবং শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের চোখে দেখলে আমাদের এই সমাজটা আরও বেশি এগিয়ে যাবে। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে এটিএন নিউজের এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছে আমি এস এ রাজ।